ক্রিকেটের সবচেয়ে গৌরবান্বিত ফর্মেট টেস্ট। দক্ষতা, সাহসিকতা, চোখে চোখ রেখে লড়াই চালানোর শক্তি, কঠিন পরিস্থিতি সামলানোর দক্ষতা। 5 দিনের এই লড়াইয়ে ক্রিকেটারদের দিতে হয় নানান পরীক্ষা। তাই টেস্টকে বলা হয় ক্রিকেটারদের বীরত্বের জানান দেওয়ার ফরম্যাট। এবার এই লাল বলের ক্রিকেট নিয়েই শুরু হয়েছে দুশ্চিন্তা। লম্বা সময় নিয়ে খেলা চলে বিধায় এমনিতেই গোটা বিশ্বের নানা দেশে সেরা না ফেলতে না পারা এই ফরম্যাটে খেলছে 12টি দল। এবার এই 12টি টেস্ট খেলুড়ে দলকেই নাকি দুটি ভাগে ভাগ করতে চায় ক্রিকেটের 3 মোড়ল ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। এতে 7টি দল লাভবান হলেও 5টি দলের ভাগ্যে দুশ্চিন্তার মেঘ ভবিষ্যতের পথে। 2 স্তরের এই টেস্ট ক্রিকেট যে ওয়েস্ট ইন্ডিজের মতন সাবেক সেই রাজকীয় দলকেও ধ্বংস করে দিতে পারে সেটারই জানান দিলেন দেশটির বিশ্বকাপজয়ী অধিনায়ক ক্লাইভ লয়েড। টেস্ট ক্রিকেটে বাংলাদেশ 24 বছরের দীর্ঘ সংগ্রামের সুফল পেতে শুরু করেছে সবে। 2016-তে ইংল্যান্ডকে টেস্টে হারিয়ে বড় দলের বিপক্ষে প্রথম সেরা জয়ের গল্প রচনা করা টাইগাররা এরপর শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো জয় করে 2017 সালে। 2022 সালে মাউন্ট মঙ্গানুয়ে নিউজিল্যান্ডকে টেস্টে হারিয়ে তো ইতিহাস রচনা করেছিল বাংলাদেশ। এরপর 2023-এ সেই নিউজিল্যান্ডকেই সিলেটে হারানো। সবশেষ পাকিস্তানের মাটিতে ওদেরই টেস্টে হোয়াইট ওয়াশ করে আসা বাংলাদেশ দল জানান দিয়েছে লাল বলের ক্রিকেটে অপ্রতিরোধ্য হতে জানে তারাও। কিন্তু টেস্টে যখনই বাংলাদেশ সফলতার ঠেকুর গিলতে শুরু করেছে তখনই দুশ্চিন্তার মেঘ উকি দিচ্ছে ক্রিকেটে। ক্রিকেটে 3 মোড়ল ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড, যাদেরকে বিগ 3 নামেও অবহিত করা হয়। এই 3 দল নিজেদের মধ্যে আরও বেশি টেস্ট খেলতে এই ফরম্যাটে 2 স্তরের ক্রিকেট চায় দেশ 3টি। দেশ 3টির প্রস্তাবনা এমন যে টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ 7 দল খেলবে একটি স্তরে, যেখানে অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও পাকিস্তান থাকবে। কেননা র্যাঙ্কিংয়ের সেরা 7 দলের দখল থাকে এই 7 দলের হাতেই। আর দ্বিতীয় স্তরে থাকবে র্যাঙ্কিংয়ের পরবর্তী 5 দল, যেখানে বিচরণ থাকবে ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ, আয়ারল্যান্ড, আফগানিস্তান ও জিম্বাবুয়েরই। এক্ষেত্রে 2 স্তরের দলগুলোর নিজেদের মধ্যে খেলা হওয়ায় দ্বিতীয় স্তরের 5 দল খেলার সুযোগ পাবে না বড় দলগুলোর বিপক্ষে। নিজেদের যোগ্যতা প্রমাণ কিংবা বড় দলের বিপক্ষে খেলে অভিজ্ঞতা অর্জনেরও সুযোগ বন্ধ হবে এতে। সবশেষ বর্ডার গাভাস্কর সিরিজে অস্ট্রেলিয়ার 5 ভেন্যুতে 8,37,000 দর্শকের উপস্থিতি ফের 2016 সালে সেই দ্বিস্তর কাঠামোর পুরনো দাবি তুলে এনেছে। যদিও এখনও চূড়ান্ত হয়নি কোনো কিছুই, তবে এ মাসেই ক্রিকেটের 3 মোড়ল আইসিসি চেয়ারম্যানের সাথে বসবে এই বিষয়ে। সিদ্ধান্ত চূড়ান্ত হলে টেস্ট ক্রিকেটের বয়স 150 বছর পূর্ণ হওয়ার বছরেই 2027 সাল থেকেই নতুন এফটিপিতে যুক্ত হতে পারে এমন সিদ্ধান্ত। টেস্ট ক্রিকেটের দ্বিস্তর কাঠামো বড় দলগুলোর জন্য গলার হার হলেও ছোট দলগুলোর জন্য গলার দড়ি হয়ে ধরা দেবে। নিচের সারির ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ এক্ষেত্রে সবচেয়ে বড় হুমকির মধ্যে পড়বে। ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপজয়ী অধিনায়ক ক্লাইভ লয়েড তো বললেন, এমন সিদ্ধান্ত আসলে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট ধ্বংস হয়ে যাবে। আমার মনে হয় না 2 স্তরের কাঠামো বাস্তবায়িত হবে। আমি এই খবর শুনে খুবই বিরক্ত। এখনই এটাকে থামিয়ে দেওয়া উচিত। এখানে তো 30 কিংবা 40টি দল নেই, দল মাত্র 10টি। আমাদের এমন একটা কাঠামো থাকা উচিত যেখানে সবাই নিয়মিত খেলার সুযোগ পাবে। টেস্ট ক্রিকেট এখনও ক্রিকেটের সবচেয়ে কাঙ্ক্ষিত সংস্করণ। এখন তো মনে হচ্ছে এটাকে একপাশে সরিয়ে রাখার ব্যবস্থা হচ্ছে। যদি এমনটা হয় তবে সেটি বড় ভুল হবে। ওয়েস্ট ইন্ডিজ যদি টেস্ট ক্রিকেটের ইতিহাস হয়ে যায় তবে সেটি হৃদয় বিদারকী হবে। আমরা প্রায় 100 বছর ধরে আইসিসির অংশ, কি ঝলমলে আমাদের ইতিহাস। যদিও ভারত পাকিস্তানের তুলনায় আমাদের জনসংখ্যাকে নগণ্যই বলা চলে, আর এখন আর্থিক দুরবস্থার কারণে আমরা পথ হারিয়েছি।